আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যান্ডেল রিয়াকশনের উপর অ্যাডভান্সভাবে ট্রেড করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আশা করা যায় অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা দেখি কোথায় বায়ার আছে আর কোথায় সেলার আছে। ক্যান্ডেল রিয়াকশন মূলত বায়ার অ্যান্ড সেলারের উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে খেয়াল করি। ওকে, মার্কেট আসছে 62 ওকে। আচ্ছা, এখান থেকে বায়ার পুশ করতেছে, 62 থেকে বায়ার পুশ দিচ্ছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আপের দিকে যাব। তো আশা করা যায় এখান থেকে লাস্ট পর্যন্ত ক্যান্ডেল আমাদের এখান থেকে আপের দিকে যাবে, কারণ আমাদের অবশ্য বায়ারটা অনেক নিচে ছিল। তারপরেও মার্কেট আপের দিকে চলে যাওয়ার কারণে আমরা এখান থেকে আপের দিকে ট্রেড করে দিয়েছি অনেক উপর থেকে। তারপরেও আশা করা যায় আমাদের ট্রেডটা প্রফিটে থাকবে, কারণ আমরা অ্যাডভান্সভাবে ক্যান্ডেল রিয়াকশনের উপর ট্রেড করছি। সেই ক্ষেত্রে আমাদের সব লজিক ফেল গেলেও ক্যান্ডেল রিয়াকশনের লজিকটা খুবই কম ফেল যাওয়ার চান্স থাকে। তো দেখা যাক এটা লাস্ট পর্যন্ত আমাদের কি করে। ওকে, তো দেখেন আমরা লাস্ট পর্যন্ত এটা প্রফিটে আছি। তো আমরা নেক্সট আবার দেখি কোথায় বের আছে। ওকে, 300। আচ্ছা, 300 হিট করছে, আমরা 300 থেকে আপের দিকে যাব। আবার আমরা আমরা আবার আপের দিকে এখান থেকে ট্রেড করছি। আমাদের সরি 300 না, আমাদের 000। আমাদের 000-তে বায়ার অ্যাভেলেবেল ছিল, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপের দিকে আবারও ট্রেড করে দিছি। আর এখানে কিন্তু আমরা আগের ট্রেডটা শিওর শর্ট প্রফিটে আছি। তো এখান থেকে আমাদের 62-তেও বায়াস ছিল, তো মার্কেট যদি 62-তে আসে আমরা এখান থেকে আবার ট্রেড নিব। ওকে, তো আমরা নিচে থেকে আবার এখান থেকে ট্রেড করে দিছি। তো আশা করা যায় লাস্ট পর্যন্ত ক্যান্ডেল এখান থেকে আমাদের আপেই থাকবে। তো ভাই আমার নেটওয়ার্ক একটু স্লো আছে, তার কারণে আমরা আগে যে ট্রেডটা প্রফিটে আছি আমাদের ওইটা প্রফিট দেখাচ্ছে না, এখনো উইন দেখায় নাই। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি দেখাবে। আর এখানে রানিং ক্যান্ডেলটাও কিন্তু আমরা আবার প্রফিটেই থাকবো, কারণ আমাদের এই যে 000 একটা রাউন্ড নাম্বার আছে, ওইখানে আমাদের বায়ার অ্যাভেলেবেল ছিল। ওইখান থেকে মার্কেট বায়ার নিয়ে আপে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো দেখা যাক এখানে লাস্ট পর্যন্ত ক্যান্ডেল কি করে। ওকে, আচ্ছা, তো আমাদের এটা লস করা দিয়েছে, সমস্যা নাই। আমরা নেক্সট ক্যান্ডেলে আবারও ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো মার্কেট দেখি আমরা এখান থেকে বায়ার প্রেসার দেখবো। ওকে, আমাদের 15 হিট করছে, 15 হিট করছে। তো এখান থেকে আমরা এমটিজি ইউজ করে আপের দিকে দুইটা ট্রেড করব। তো এখান থেকে আমরা আবারও আপের দিকে ট্রেড করে দিচ্ছি। এখান থেকে আশা করা যায় লাস্ট পর্যন্ত ক্যান্ডেল আমাদের এখান থেকে আমাদের এন্ট্রির উপরে থাকবে। আমাদের আগেরটা অবশ্য একটু লস হয়ে গেছে, কারণ আমাদের বায়ার বেশি অ্যাভেলেবেল ছিল 62-তে, এই জন্য আমরা লস করে ফেলছি। তো সমস্যা নেই, আমরা রানিং আবার দুইটা ট্রেড করে দিচ্ছি। আশা করা যায় আমরা এইটা লাস্ট পর্যন্ত প্রফিটে থাকবো। তো ভাই আমার নেটওয়ার্কের এতটাই সমস্যা যে এখানে আমার ক্যান্ডেলগুলো আটকে গেছে। তো যাই হোক, সমস্যা না, আমি এখান থেকে একটু রিফ্রেশ করে নিই যাতে আমাদের এগুলো সরে যায়। ওকে, তো এখনো সরে নাই, আমার নেটওয়ার্কের সমস্যা। তো দেখেন আমাদের এইখানে আমাদের বায়ার ছিল আপনার হচ্ছে এখানে 15 বায়ার ছিল, সেক্ষেত্রে আমরা 15 থেকে এন্ট্রি করছিলাম। তো দেখেন আমাদের লাস্ট পর্যন্ত 15-র উপরেই ক্যান্ডেল ক্লোজ করছে। তো আমরা রানিং এ আবার ট্রেড করার চেষ্টা করব, দেখা যাক। তো আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড করব, কারণ এখানে আমাদের সেলার অ্যাভেলেবেল আছে। সেলার অ্যাভেলেবেল কতই আছে আমি এটা বলতেছি। ওকে, তো দেখেন আমাদের সেলার এখানে 25-এ সেলার অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড করছি। তো আশা করা যায় এখান থেকে আমাদের একটা রেড ক্যান্ডেলই চলে আসবে, আর লাস্ট পর্যন্ত এটা আমাদের প্রফিটে থাকার চান্স থাকবে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত এখানে ক্যান্ডেল কি করে, আমাদের এটা প্রফিট করায় নাকি লস করায়। তো ভাই আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য এখান থেকে আমাদের আগে যে এন্ট্রিগুলো আছে এগুলো এখানে জাম বাঁধায় ফেলছে, সরতেছে না। তো আমরা এখানে রানিংয়েও ডাউন একটা ট্রেড করে দিচ্ছি। তো এইটা আছে আর কি। তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমাদের এটা কিন্তু প্রফিটেই থাকবে, কিন্তু এইগুলা যে অনেক কয়টা থেকে গেছে সেই ক্ষেত্রে একটু ঝামেলা করতেছে। তো যাই হোক, দেখেন এখান থেকে আমাদের সেলার অ্যাভেলেবেল ছিল, তার কারণে কিন্তু আমরা এটা আবারও প্রফিটে আছি। তো আমরা পরপর ক্যান্ডেল রিয়াকশনের ভিত্তিতে 5টা ট্রেড করছি, সেইখানে আমাদের একটা লস গেছে, আর বাদ বাকিগুলো আমরা প্রফিটে আছি। তো রানিং ক্যান্ডেলে আমরা আবার ট্রেড করব। এখানে আমাদের ক্যান্ডেল হুট করে আপে চলে গেছে, আমাদের এখানে বায়ার অ্যাভেলেবেল ছিল আপনার 900 রাউন্ড নাম্বারে। তো সেই ক্ষেত্রে 900 থেকে বায়ার নিয়ে চলে গেছে, আমরা ট্রেড নিতে পারি নাই। তো যাই হোক, সমস্যা না, আমরা এইখান থেকে ডাউনে ট্রেড করব, কারণ আমাদের এখানে আগে সেলার অ্যাভেলেবেল ছিল। আমরা আগের ক্যান্ডেলে সেলার যেখান থেকে এন্ট্রি করছিল ওইখান থেকে আমরা আবার সেম লজিকে ট্রেড করছি। তো দেখেন আমার এন্ট্রিটা যেই বরাবর আছে, ক্যান্ডেল লাস্ট পর্যন্ত এটা নিচে এসে ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে। লাস্ট পর্যন্ত ক্যান্ডেল এটা নিচে এসে ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে। দেখেন আমার এন্ট্রির নিচে এসে ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে আমাদের সেলার অ্যাভেলেবেল ছিল। তো দেখা যাক লাস্ট পর্যন্ত এখানে ক্যান্ডেল কি করে। আমার এখানে দেখেন আমার মাউস যেই বরাবর আছে এই বরাবর আমাদের সেলার আছে। তো ক্যান্ডেল লাস্ট পর্যন্ত আমার সেলারের নিচে এসে ক্লোজিং দেওয়ার চান্স থাকবে। ওকে, তো দেখেন লাস্ট পর্যন্ত এটা আমাদের সেলারের এরিয়ার নিচে এসে ক্লোজিং করছে, আর আমরা এটা প্রফিটে আছি। তো
তো রানিং ক্যান্ডেলে আমরা আবারও ট্রেড করব, আমরা এখানে এন্ট্রি নিব। ওকে, তো আমাদের এখান থেকে অলরেডি সেলার এন্ট্রি দিয়ে দিছে, আমাদের সেলার অ্যাভেলেবেল ছিল যেখানে, সেখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নিছি। তো ভাই আমার এন্ট্রিটা অনেকটা নিচে পড়ে গেছে, যাই হোক সমস্যা না, এখান থেকে যদি মার্কেট আরেকটু আপে যায় সেই ক্ষেত্রে আমরা ট্রেড নিব ডাউনের দিকে। আমরা এটা লাস্ট পর্যন্ত, তো মার্কেট আপে যাচ্ছে না, মার্কেট হুট করে ডাউনে চলে আসছে। ওকে, মার্কেট এখন আপে গেছে, সেক্ষেত্রে আমি এখান থেকে ডাউনের জন্য আরো 2টা ট্রেড করে দিছি। তো আশা করা যায় এখান থেকে লাস্ট পর্যন্ত আমাদের একটা রেড ক্যান্ডেল আসবে, কারণ এখানে আমাদের সেলার অ্যাভেলেবেল ছিল। সেলার কতই অ্যাভেলেবেল ছিল দেখেন, আমাদের এখানে 24 একটা নাম্বার আছে, 24 নাম্বারে আমাদের সেলার অ্যাভেলেবেল ছিল, সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে ডাউন দিকে ট্রেড করছি। আর আশা করা যায় এখানে লাস্ট পর্যন্ত আমাদের একটা রেড ক্যান্ডেল চলে আসবে। তো আমার নেটওয়ার্কের সমস্যার কারণে ভাই এখানে দেখেন সব এন্ট্রিগুলো থেকে গেছে, একটা বাজে অবস্থা হয়ে গেছে। তো আমি এই এন্ট্রিটা করে দেখা যাক, আমি একটু ওয়েট করব আমার এন্ট্রিগুলো শেষ হওয়ার ট্রাই করবো। তো দেখেন এখান থেকে লাস্ট পর্যন্ত আমাদের সেলার এন্ট্রি যেহেতু এখান থেকে করছিল, আমরা এটা লাস্ট পর্যন্ত প্রফিটে আছি। তো নেক্সট ক্যান্ডেলে আমরা আবারও ট্রেড করব, আমাদের সেলার এখানে আছে, আমরা একটু খেয়াল করি। আচ্ছা, বায়ার এন্ড সেলার দেখি। ওকে, ক্যান্ডেল এখান থেকে ডাউনে চলে আসছে, ডাউনে আসছে আমাদের 60 860 860। ওকে, 853 এতে আসছে 853। তো 850 হিট করলে, 850 হিট করলে আমরা এখান থেকে আপে যাব, কারণ আমরা জানি আমাদের 850। ওকে, 850 মার্কেট হিট করে দিছে, আমরা এখান থেকে 2টা ট্রেড করে দিছি আপের জন্য, কারণ আমাদের এখানে দেখেন এই যে একটা রাউন্ড নাম্বার 850 এ আমাদের বায়ার অ্যাভেলেবেল আছে। আর এইখান থেকে লাস্ট পর্যন্ত এই ক্যান্ডেলটা আমাদের 850 এর উপরেই ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে। আমাদের এই ট্রেড কয়টা প্রফিটে থাকবে, কারণ আমাদের ট্রেডগুলা বরাবর 850 পড়ছে, আর আমরা জানি আমাদের 850 বায়ার অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রে এখান থেকে ক্যান্ডেল আমাদের 850 এর উপরে ক্লোজিং দেবে, আর লাস্ট পর্যন্ত আমরা এটা প্রফিটে থাকবো। তো দেখা যাক, আমাদের এখনো 2 সেকেন্ড বাকি আছে, লাস্ট পর্যন্ত কি করে। ওকে, তো দেখেন আমাদের এন্ট্রি থেকে হালকা একটু উপরে ক্লোজ করছে, আমরা এটা ইজিলি প্রফিট আছি। আমরা 850 বায়ার বলছিলাম, আর 850 এর উপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করছে। তো 850 যেহেতু বায়ার ছিল, আমরা এখান থেকে আরো একটা ট্রেড করব আপের জন্য, কারণ আমাদের 850 বায়ার অ্যাভেলেবেল ছিল, আর এই ক্যান্ডেলটা 850 ব্রেক করতে পারে নাই, সেই ক্ষেত্রে 850 থেকে আমাদের একটা বায়ার এখান থেকে এন্ট্রি করবে, আর এখানে লাস্ট পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল চলে আসবে, এতটুকু আমরা শিওর কনফার্ম। তো সেই ক্ষেত্রে দেখা যাক আমাদের এখান থেকে লাস্ট পর্যন্ত ক্যান্ডেল কি করে। আশা করা যায় আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেলই দেখতে পাবো, আর আমাদের ট্রেড কয়টা শিওর শট প্রফিটে থাকবে। তো এইটা হলো অ্যাডভান্স প্রাইস অ্যাকশনের ক্যান্ডেল রিয়াকশনের অ্যাডভান্স লজিকে ট্রেড করা। তো অ্যাডভান্স রিয়াকশনগুলো এবং অ্যাডভান্স প্রাইস অ্যাকশনের লজিকগুলো যদি আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রামে আমাদের চ্যানেলে জয়েন করবেন, এবং আমাদের পেইড কোর্স করার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করা যায় ভালো কিছু শিখতে পারবেন। তো দেখেন লাস্ট পর্যন্ত আমাদের এটা কিন্তু প্রফিটে আছে, আমাদের এন্ট্রির উপরে ক্যান্ডেল ক্লোজ করছে, তো আমরা এটাও ইজিলি প্রফিটে আছি। তো আমরা এখানে প্রতিটা ট্রেডই প্রফিটে আছি, কিন্তু আমাদের এখানে সমস্যা হয়েছে কোথায় দেখেন, আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে সব কয়টা ট্রেড আটকে আছে, কিন্তু প্রতিটা ট্রেডই আমরা উইনে আছি। এখানে যদি নেটওয়ার্ক ঠিক হয় তাহলে দেখবেন যে প্রতিটা ট্রেডই আমাদের প্রফিটে আছে, এখান থেকে কিন্তু এখনো সরে নাই। আমি এখান থেকে আরেকবার দেখাচ্ছি, দেখেন আমাদের এইখানে যে ডজি ক্যান্ডেলটা হয়েছে, এটা আমরা একটা আপের দিকে ট্রেড করেছিলাম, সেটা আমরা প্রফিটে আছি। মাঝখানে একটা ক্যান্ডেলে আমরা 2টা ট্রেড করেছিলাম, ওইটা আমাদের একটু লস গেছে। তারপরের ক্যান্ডেলে দেখেন আমরা আপের দিকে ট্রেড করছি, রিজেকশন দিয়ে উপরে ক্লোজ করছে, আমরা এটা প্রফিটে আছি। তারপরের ক্যান্ডেলে এখান থেকে ডাউনে ট্রেড করছিলাম, সেটাও আমরা প্রফিটে আছি। তারপরের ক্যান্ডেলে এই উপর থেকে ডাউনে ট্রেড করছিলাম, সেইটাও প্রফিটে আছি। এবং তারপরের ক্যান্ডেলে সরাসরি ডাউনের দিকে ট্রেড করছিলাম, সেটাও আমরা প্রফিটে আছি। এবং এই যে রানিং ক্যান্ডেলটা দেখেন, আমরা নিচে থেকে আপের দিকে ট্রেড করছিলাম, সেটাও প্রফিটে আছি। এবং লাস্ট ক্যান্ডেলে আমরা আপের দিকে ট্রেড করছিলাম, সেইটাও আমরা প্রফিটে আছি। তো ক্যান্ডেল রিয়াকশনের অ্যাডভান্স লজিকগুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে লাস্ট সেকেন্ডে হলেও আপনার এন্ট্রির উপরে ক্লোজিং করে আপনাকে প্রফিট দিবে।